দ্বারা যে ভিউটা হ্যাঁ, হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে ভাই? হ্যাঁ, 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 গুগল এডস দ্বারা যে ভিউটা দেওয়া হয়, এটা তো আমরা দেখতে পারি যে ভিউটা কোথা থেকে আসছে। এটা মানে কি অবশ্যই, লেখা আছে? ইউটিউব অবশ্যই। অ্যাডভার্টাইজিং নাকি কি লেখা আসে? না, ইউটিউব অ্যাডভার্টাইজিং লেখা আসবে না ওইভাবে। আপনি অ্যানালাইজ থেকে দেখতে পারবেন কোন লোকেশন, কোন টার্গেট থেকে চলে আসলো, কত বয়সের মানুষ দেখলো, সে ছেলে দেখলো নাকি মেয়ে দেখলো, সে কোন সময় দেখলো, সে আপনার কিভাবে দেখছে, সার্চ করে দেখছে নাকি হোম থেকে দেখছে, এটা একটি ব্যাপার। এবং সে কতক্ষণ ধরে দেখছে, আপনি A to Z একদম টার্গেট থেকে ধরে আসবে, দিয়ে আসবে। যখন আপনি একটা দুইটা কাজ করবেন, ফ্রিতে কাজের কথা বলবেন, তো আপনি তো ফ্রিতে কাজের কথা বলে কিন্তু আপনাকে দেবে, ফ্রিতেই একটা ভিডিও কাজ করবেন। আপনি যদি অ্যাক্সেসও না নেন, আপনি বাইরকে বলতে পারেন, এটা ট্রাস্ট বলেন, খুব কাজ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাইরকে বলবেন যে তোমার অ্যাক্সেসের প্রয়োজন নাই তোমার। এটা খুবই কাজ করে, যারা কাজ খুঁজতেছেন আর কি, যারা নতুন তারা খুব দরকার নাই, যারা খোঁজে আর কি, এটা খুবই বেশি কাজ করে। সেটা হচ্ছে আপনি বলবেন যে দেখো, আমি তোমার একটা ভিডিওর কাজ করব, তুমি তো আমাকে চেনো না, প্লাস জানো না, তুমি আমাকে ট্রাস্টেবল শুরুতে করতে পারবে না। এই ট্রাস্ট বাড়ার জন্য, বা আমি আসলে কাজটা কতটুকু পারি, আমাকে জাস্টিফাই করার জন্য তোমার আমি একটা কাজ করবো, একটা ভিডিও কাজ করব। তুমি আর কোন ভিডিওটির কাজ করবো, তুমি শুধু জাস্ট ওই লিঙ্কটা আমাকে পাঠাই দাও, ভিডিও লিঙ্কটা পাঠাই দাও। বাস, ভিডিও লিঙ্কটা দিলে আপনি কাজ শুরু করে দিতে পারবেন। এতে করে আপনার ওই চ্যানেলে অ্যাক্সেসও প্রয়োজন হবে না। যখন আগের একটা স্ক্রিনশট রাখবেন যে ভিডিওর এখন তো আছে ধরেন 10টা সাবস্ক্রাইবার, বা 10টা সাবস্ক্রাইবার না, দুঃখিত, 10টা ভিউজ আছে আর কি, 10টা ভিউজ আছে। আর আপনি যখন গুগল অ্যাডস করবেন $10 $12 করে, ওই ভিউজটা দাঁড়াবে আপনার 600 700 800 ভিউজ দাঁড়াবে। বায়ার দেখে এমনি হতবাক হয়ে যাবে যে এত ভিউজ। এটা আসার পর আপনি বায়ারকে বলবেন যে দেখো, তোমার এই ভিউজটা কোথা থেকে আসলো, এই ভিউজটা আমি আসলে তোমাকে ফ্যাক দিছি কিনা, বা আসলে রিয়েল হয়েছে কিনা, বা তোমার টার্গেট যে লোকেশন দিছো ওই লোকেশন থেকে এটা আসছে কিনা। এটা নিজে জাস্টিফাই করার জন্য তুমি তোমার ইউটিউব চ্যানেলে অ্যানালাইসে যাও, ইউটিউব স্টুডিওতে যাও, অ্যানালাইসে যাও, ভিডিওতে যাও, ভিডিওর যে ড্যাশবোর্ডটা সেখানে গেলে তুমি দেখতে পারবা। বাইরে যখন দেখবে যাবে যে আসলেই তো একদম ওনার চ্যানেল, আপনি এক্সেস নিলেন না, কোনো কিছু নিলেন না, কাজ হয়ে গেল। যেমন ওই যে ধর্ম দাদা ভাই, একটু শরীরটা আসলে জার্নি করছে, তো শরীরটা একটু খুবই দুর্বল আর কি আমার। জি ভাই, এই সমস্যাটা বুঝছেন। আমার ক্লায়েন্ট 2 দিন পরে এসএমএস হ্যাঁ, দিছে শুনেন, আমি শিওর একটু বলি, কাজ করে দেন, আমি পেঁচাল বলি দেখেন। শোন, আপনারটা আমি বলি, সমাধান আছে ভাই, কাজ না খুবই সহজ। আমি যে এখানে আপনাদেরকে করাচ্ছি প্লাস দেখাচ্ছি, এই কারণে মানে আমি মানে মিথ্যা বলতে পারি যে আব্দুর রাজ্জাক ভাই মনে হয় যে ওনার তো ইনস্টিটিউট আছে, ওনার মিথ্যা, এটা আমার ধারণা থাকতে পারে। কিন্তু যখন আপনি নিজে এই মাঠে নামেন এইভাবে নিজেই দেখেন, আপনি যদি আমাকে সাধারণত আমাকে একটা গাইড করেন, আব্দুর রাজ্জাক ভাই আমি আপনার চ্যানেলের জন্য একটা ভিডিও গুগল আর্টস করবো, গুগল আর্টস এর কথা বলবেন না, বাইরকে অত ধানাই মানে অত অত কিছু বলা যাবে না, যে তোমার গুগল আর্টস করবো, $10 দাও, অ্যাক্সেস দাও, ও এগুলো বলা যাবে না। এগুলো আপনাকে করতে হবে, কিন্তু এগুলো বলা যাবে না। বাইরকে সহজ ভাষায় বলবেন, তোমার ওই চ্যানেলের একটা ভিডিও ফ্রিতে কাজ করে দেবো, ট্রাস্ট করার জন্য, আমাকে জাস্টিফাই করার জন্য। কোন ভিডিওটার কাজ করো সেই লিঙ্কটা তুমি আগে পাঠাও, তোমার অ্যাক্সেস ট্যাক্সেস কিছু লাগবে না আর কি। অ্যাক্সেস পাঠালে অনেক বায়ার আপনাকে ট্রাস্ট হারিয়ে দিতে পারে, আল্লাহ আমার চ্যানেলে আবার অ্যাক্সেস ওনাকে দিয়ে দেবো, এই চ্যানেলটা কি করবে না করবে, এটা এলোমেলো হয়ে যায়, তখন আপনাকে কাজ দেবে না কিন্তু। লিঙ্ক পাঠাবে, গুগল আর্টস করবেন $10, 24 ঘন্টা, 24 ঘন্টা আপনি রাখবেন, একদিন একদম কাটা কাটা রাখবেন, 500 600 ভিউ পাবেন রিয়েল ভাবে। ওখান থেকে সাবস্ক্রাইব জেনারেট করতে পারবেন। এই যে ভিউ পেলো, তাকে বলবেন যে তোমার অ্যানালিসিস যাও, ইউটিউবে যাও, দেখো তুমি দেখবে, তখন আর কোনো কিচ্ছু করা লাগবে না। মানে আর কিচ্ছু করা লাগবে না, তখন আপনাকে দেখবেন এমনি কাজ দিয়ে দেবে, কাজ দেবে, পেমেন্টও করে দেবে, খুবই সহজ, খুবই ইজি একদম। মানে আপনি যেটা বায়ার রেসপন্স করবে, মনে করুন তার কাছ থেকে কাজ নেওয়া যাবে, তাকে কোনো কথা বলবেন না, তাকে একটা কথা বলবেন, আমি তোমার একটা ভিডিওর কাজ করে দেবো, তুমি জাস্টিফাই করার জন্য করতে পারো, কোন ভিডিওর কাজ করে দেবো, তুমি লিঙ্কটা আমাকে পাঠাও। কিন্তু আপনাকে গুগল অ্যাডস জানতে হবে, ভিউজ কিভাবে নিতে হবে, সাবস্ক্রাইব কিভাবে করতে হবে, গুগল অ্যাডস এর পাবলিশ করা শিখতে হবে আর কি। যা আমি এটা দেখাই দিব আপনাকে। এর আগের ক্লাসে আলাদা করে সাবস্ক্রাইব, আলাদা করে ভিউজ কোন দেখাই দিইনি কিন্তু, হ্যাঁ। কিন্তু এই যে এখন আপনাদের সাথে এবং আগামীতে যারা স্টুডেন্ট যোগ হবে, অনেকগুলি স্টুডেন্ট যোগ হবে, তাদেরকে নিয়ে আপনাদেরকে একটা ক্যাম্পেইন থাকবে, ভিউজ ক্যাম্পেইন থাকবে, সাবস্ক্রাইব, এই দুইটা ক্যাম্পেইন থাকবে আর কি। আর বাকিগুলো মানে শুধু দ্রুত আর কি। ভিউজ ক্যাম্পেইন থাকবে, সাবস্ক্রাইবের ক্যাম্পেইন থাকবে। সাবস্ক্রাইব আপনি আগে করতে পারবেন না, সাবস্ক্রাইব করতে হলে বায়ারের লগ ইন ডিটেলস থাকতে হবে, মানে বায়ারের চ্যানেল আপনার কাছে থাকতে হবে, লগ ইন ডিটেলস, যে জিমেলের আন্ডারে আপনি গুগল অ্যাডস করবেন, তখনই কিন্তু সাবস্ক্রাইব করতে পারবেন। অন্য ক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইব করতে পারবেন না, সাবস্ক্রাইব অ্যাডসেন্ড করতে পারবেন না, কিন্তু আপনি ভিডিও অ্যাডসেন্ড করতে পারবেন, লিঙ্ক হলে ভিডিও করা যাবে। ঠিক আছে, আপনি কাজটা করে বায়ারকে বলে বাস, ব্যাপারটা বুঝতে পেরেছেন ডটো আপনি?
যারা বায়ার খুঁজতেছেন, এক কোনো আপনি কি রেসপন্স পাবেন না? একটা দুইটা বায়ার কি রেসপন্স পান না? যারা পাবে রেসপন্স, মনে করবেন তার কাছ থেকে কাজ নেওয়া যাবে। কোনো কথা নেই। আসলে আমি আজকে কথা বলতে পারতেছি না, আমি একটু সর্দি সর্দি ভাব, মানে ঠান্ডা লাগছে, জার্নিং করছি, ঠিকভাবে খাওয়া দাওয়া হয়নি, প্রচুর রোদে, মানে একটা এলোমেলো একটা অবস্থার মধ্যে আমার কয়েকদিন গেল আর কি। প্রচুর এলোমেলো আর কি, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না আর কি। তাই অল্প সংক্ষিপ্ত সময় আজকে আপনাদের মাঝে আমি নেব, 3-4% কথা বলে বিদায় নেব, দ্রুত ঘুমিয়ে যাব। আপনাদের আগামীকাল শনিবার, রবিবার থেকে কন্টিনিউ ক্লাসগুলো হচ্ছে যে কোনো ব্যাপারে। আহ, মাঝে মাঝে ক্লাস হবে আর কি, সপ্তাহে 3টা 4টা ক্লাস হবে আর কি। সব একটু আমরা একটু ফাস্টলি যাওয়ার ট্রাই করবো। তাই আর আপনারাও, আপনাদেরকেও আমি আগামী কয়েকদিনের ভিতরে বায়ার খোঁজার সিস্টেম দেখাই দেবো। জিমেলটা আপডেট করব, তারপর বায়ার খুঁজবো। যে যেই নিয়ে কাজ, ফেসবুক পেজ হলে ফেসবুক পেজ, যতটুকু আছে ফেসবুক আর্টস ফেসবুক আর্টসের ক্লাস এখন হয়নি, ফেসবুক আর্টসের ক্লাসগুলো হবে, প্লাস বায়ার খুঁজবো আর কি। যারা ভিডিও এসেও জানে ভালো, তারা ভিডিও এসে খুঁজতে পারেন। কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। শামীম খান ভাই, আপনার এখন বায়ার কয়টা রানিং? মানে আমি যে দুইটা। পদ্ধতিটা, হ্যাঁ, এখন এখন থেকে আমরা আগে যে বলছিলাম আপনাদের, ওটা সব বাদ। মানে যেটা রেসপন্স আসবে, মানে ওইটাতে কাজ কাজ নিতে হবে, কোনো কথা নেই। যেটা রেসপন্স আসবে, নো ইন্টারেস্ট আসলো তার কাছে কাজ নেবেন আপনারা। যে বলবেন নো নট ইন্টারেস্ট, তাকে বলবেন দরকার নেই ভাই, তুমি নট ইন্টারেস্ট বলছো ঠিক আছে, আমি তোমার ফ্রিতে একটা কাজ করবো জাস্টিফাই করার জন্য, ফ্রিতেই $10, কিন্তু আপনাকে একটু ইনভেস্ট করতে হবে। দেখেন, আপনাকে একটু ইনভেস্ট করতে হবে, ওই যে $10 এক আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমি যে যাকে ফ্রির কথা বলবো তা তো আমার এই এসইওর মাধ্যমে আমার মানে রেজাল্ট তো এরকম ভালো আসে না। আমি কি তাহলে গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে কি তাকে ভিউটা আনে দেবো নাকি? এতক্ষণ ধরে আপনি কি বুঝলেন একটু আমাদেরকে জানাবেন আপনি? মানে এতক্ষণ ধরে আপনি কখন জয়েন হলেন? ভাই এই যে একটু আগে জয়েন হয়েছে। ওই গুগল অ্যাডস এর কথা বলা হচ্ছে, মানে আপনি $10 গুগল অ্যাডস এ করলে রেজাল্ট আসবে। ভিডিও এসে তো রেজাল্ট আসবে না ভাই, ভিডিও এসে তো রেজাল্ট কখন আসে জানেন? কন্টিনিউ করতে হবে। ওই যে আমরা আগে বলছিলাম না যে ভাই ভিডিওস এর কাজ পাওয়া যায় না, কেন কাজ পাওয়া যায় না জানেন? আমি একটা দু হাতে রিকোয়েস্ট করে বলতেছি, দেখেন কেন কাজ পাওয়া যায় না। এবং যদি আপনি শুধু ভিডিও এসইও করেন, আপনি ওই বায়ারকে ধরে থাকতে পারবেন না, মানে ওই বার রাখবেন থাকবে না, 1-2-3 মাস এবার চলে যাবে। কারণ শুধু ভিডিও এসে 2-3 মাসে কিচ্ছু করতে পারবেন না। ভিডিও হচ্ছে, ভিডিও এসে হলে, ভিডিও এসে কাদের জন্য করা ভালো? যাদের কন্টেন্ট ভালো, থাম্বনেল ভালো, ওই চ্যানেলের ভিডিওগুলো মানুষ দেখে বেশি, দেখে বেশি, খুব গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো আর কি, সেগুলোতে ভিডিও এসে করলে ভালো রেজাল্ট আসে। মানে বুঝতে পেরেছেন? জি মানে ভাইয়া, কন্টিনিউ বুঝতে হতে হবে, কন্টিনিউ। এখন আপনার ভিডিও ভালো নাই, থাম্বনেল ভালো নাই, মানুষ ভিডিও দেখে না, আপনি এসইও করলেন, কোনো কিচ্ছু হবে না। ওই লাস্ট দিন শেষে হবে যে বা ভিডিওস এর কোনো কাজ পাওয়া যায় না। লাস্ট দিন শেষে কি হবে যে মানে ভাই ভিডিওস এর কোনো কাজ পাওয়া যায় না, কিন্তু আসলে কাজ পাওয়া যায়, আমি নিজেও করতেছি। ঠিক আছে, তাই ওটা নিয়ে টেনশন চিন্তা করবেন না। গুগল অ্যাডস এর কাজটা শিখলেই আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। আপনি একটা বায়ারকে গুগল অ্যাডস করে দিলে, ওই বার কখনোই ভুলবে না। কারণ 600-700 ভিউ তার টার্গেট লোকেশন থেকে আসবে, আন্দাজি লোকেশন থেকে আসবে না। বুঝতে পেরেছেন? গুগল অ্যাডস এর কথাই বলছিলাম। কি জানি বললো, ওই দাদা না কি জানি আর কি জানি প্রশ্ন করলো। তার রেসপন্স যে বায়ার আসবে, ওর কাছ থেকে কাজ নিতে হবে, কোনো কথা নেই। রেসপন্স আসলেই আমাকে নক দেবেন। সেটা নট ইন্টারেস্ট হোক, ইন্টারেস্ট হোক, যদি লাইক দেয় সেটাই, এমনকি যদি কেউ সিন করে, সিন করলেও ভাবে নিতে হবে এর কাছ থেকে আমি কাজ নেব। একটা কাজ তার করে দেবেন শুধু, কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। ওই যে 1-1.5 হাজার টাকা, 1-1.5 হাজার, 1,000 টাকার মতো খরচ করতে হবে আর কি। কিন্তু কখনোই ফ্যাক ভিউ দেওয়া যাবে না। ওই যে প্যানেল থেকে, গ্রুপ থেকে, এগুলো কখনোই করা যাবে না, একদম এগুলো হারাম। হারাম বলতে কি, হারাম তো আমি বলতে পারি না, ওই যে মানে ওই রকম কোয়ালিটি আর কি। হ্যাঁ জি ভাই, বলুন, কে জানি কি বলতে বলতে চাইছিলেন? ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি, মনে হ্যাঁ করেন বল। ভাই আর পাইলাম আপনার কার্ড দিয়ে করা যাবে তো এড রান ভিডিও ভিউজের জন্য? মানে আপনাকে আমি টাকা দিয়ে দিলাম মনে করেন, মানে আপনি ডলার বুঝলাম, নিয়ে নিলেন। মানে গুগল অ্যাডস, মানে গুগল অ্যাডস, বুঝলাম না। মনে করেন আমি ইউটিউবের মানে চ্যানেল অ্যাক্সেস নিয়ে নিছি মনে করেন, হ্যাঁ। এখন ভিউজের জন্য আপনার আমাকে টাকা দিব আপনাকে, মনে করেন ধরেন, মানে আপনার কার্ড দিয়ে করবো এড, মানে চালা যাবে তো, সমস্যা হবে না তো নাকি? মানে আমরা একটু আরো সহজ করে বুঝান। মানে আপনি কাজ নিলেন, এখন কাজ একটা নিলেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মনে নেওয়ার পর করেন আপনি কাজটা আমার দ্বারা করে নেবেন। করে নেবেন বলতে কি, মানে আপনার মানে
টাকা দিয়ে আপনার মানে এখন ডলার ভরে নেবো, মানে যে চালাবো এয়ারটা, ও, ক্লায়েন্টকে তো বলা যাবে না। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, আপনি ডলার ভরেন সবকিছু করেন, কিন্তু কাজটা আপনি করবেন। যদি আপনি কাজটা না করতে পারেন তাহলে আপনি কেন শিখতেছেন, মানে কি করতেছেন তাহলে এখানে? আমি এটাই মাথায় আমার ঘুরে ঘুরে গেল আর কি। না না, ওইটা তো মানে বুঝছি উনি বলছে ভাইয়া যে আপনার কার্ডটা ইউজ করে উনি অ্যাড চালু হ্যাঁ, করবেন, জি এটা জি বলছে। জি। এটা তো আসলে আপনি এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন, কিন্তু আসলে এটা তো যদি আপনি চান দিলাম, আপনার দেখা আরেকজন চাবে, কিন্তু আমার তো ভাই এটা এজেন্সি কার্ড। এটা কি ব্যাপার বলেন, আমি প্রশ্নটা এখন ক্লিয়ার বুঝতে পারলাম। জি আমি তো জি। ফেসবুক অ্যাডসের বেলায় বলছিলাম যে আমার কার্ডটা দেওয়া যাবে না, বা এটা বলাটাও একটা হারাম, এরকম কিছু বলছিলাম আমি ফেসবুক অ্যাডসের বেলায় আর কি। তো আপনি যেমন একজন আমার কাছে কার্ড চাইলেন, 2 দিন পর আরেকজন চাবে, 3 দিন পর শামীম খান ভাই চাবে। শামীম খান ভাই যখন আমার কাছে কার্ড চাবে তাকে আমি না বলতে পারবো না, কারণ আপনার কাছে আমি দিয়ে দিছি। 4 দিন পর রাজিয়া খাতুন বোন বলবে ভাই রিকোয়েস্ট রিকোয়েস্ট, হাত রিকোয়েস্ট করে ভাই রিকোয়েস্ট রিকোয়েস্ট, তাকে বলবো, তাহলে আমি কি করব? আর আমার একটা এজেন্সি কার্ড, আর এই কার্ডগুলো খুবই পার্সোনালি, এগুলো খুবই পার্সোনাল হয়ে থাকে, এগুলো কেউ আপনাকে দেবে না, আর কেউ আপনাকে ভাই আচ্ছা ভাইয়া, রিডট পে থেকে, দিতেও চাবে না। ভাইয়া রিডট পে থেকে নিতে পারে, রিডট পে থেকে। হ্যাঁ, রিডট পে থেকে নিতে পারেন, ভার্চুয়াল কার্ড নিতে পারেন রিডট পে থেকে। ভার্চুয়াল যে কার্ড গুলো পাওয়া যায় মানে আপনার অনলাইনে, এগুলা দিয়ে কি ইউজ করতে পারবো? হ্যাঁ, এগুলোতে করতে পারবেন আর কি, এগুলোতে করতে পারবেন। এমনকি তোমার আপনার যদি কোনো পরিচিত থাকে কেউ, কেউ যদি পরিচিত থাকে তার কাছ থেকে আপনি নিতে পারেন, তবে আমার কাছ থেকে কার্ডটা চাওয়াটা বোকামি মনে হবে আর কি, কারণ আমি চাইলেও আর কি দেবো না, কারণ এটা আমার এজেন্সি, কারণ সম্পর্ক থাক ভালোই থাক আর কি। ঠিক আছে, কার্ড নিয়ে আসলে কার্ডটা নিয়ে, আর আপনি সহজ ভাষায় আপনি ইসলামী ব্যাংকের কার্ড নিতে পারেন, খুবই সহজ খুবই ইজি। পাসপোর্ট তৈরি করবেন, আপনার মাস্টার কার্ড আপনার হাতে, আর কোনো কিছু নেই, জাস্ট একটা পাসপোর্ট লাগবে আপনার। ইসলামী ব্যাংকে যাবেন, অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পর পাসপোর্ট ধরে যাবেন, যে আমি ডলার ইনভেস্টমেন্ট করবো, বাস সাথে সাথে করে দেবে, ঝামেলা শেষ। তো টাকা ভরান, ভাইয়া, ওই টাকাটা। হ্যাঁ ভাইয়া। আপনি যে পাসপোর্ট করছেন এটা কি দালালের মাধ্যমে করছেন নাকি না আপনি নিজে নিজে করছেন? আরে আল্লাহ। না, এটা মানে এটা বললাম কিসের জন্য, আমি সেদিন মানে আর কি একজনের সাথে কথা বললাম, উনি বললে যে দালাল ছাড়া কোনোভাবেই সম্ভব না পাসপোর্ট, এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, ভাইয়া, ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এই আপনি আমার সাথে যোগাযোগ করেন ভাই। ওই যে বলছে একজন, ও- ওই যে বলছে ওই শামীম খান ভাই, ও, হ্যাঁ। সবার উদ্দেশ্যে আমি বার্তা, জানতে শামীম চাচ্ছিলাম খান যে ভাই আছে, একজন একজন শামীম খান ভাই আছে, প্লাস হোসনেরা বোন আছেন। ও শামীম খান ভাইয়ের সাথে একটু কথা বললে ওনারা একটু আপনাকে কারেক্ট করে দেবে, যারা পাসপোর্ট বানাইছে আর কি। দালাল মূলত লাগে না, কিন্তু যদি ওরা চায়, বাংলাদেশে দালাল ছাড়া কোনো কিছু নেই। বাংলাদেশে দুর্নীতিবাজ ছাড়া, আমি একটা কথা বলি, যদি ক্লাসে রেকর্ডের আছে এটি, আমি রেকর্ডটা বন্ধ করি, কথার মাঝে কথাটা বললাম, বুঝতে তো পারতেছেন যে আসলে আমি কতটা রাগে কতটা ক্ষোভে বললাম আর কি, কারণ দেশে তো পরিস্থিতি বুঝতে পারতেছেন ভাই, এমন একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে আর কি। ভাই বলবেন না, আমি একটা ড্রাইভিং লাইসেন্স করব, আর এই সেই কাগজ নিয়ে গেছি মেডিকেলে। ওরা না মনে করেন যে একজনে বলে যে অমুক মেডিকেলে যাও, আরেকজনে বলে অমুক মেডিকেলে যাও, ওইসে অথচ ভাই, বুঝছি আমি বুঝছি, হ্যাঁ ওই যেটা বললাম আর কি, বললাম আর কি, 1 মাসও লাগে না, 15-20 দিন হলে দেওয়া যায় আর কি, যদি ওরা চায় তাহলে আপনাকে নেবে, বেশি নেবে না, 1 কে বা 1.5 কে দিতে হবে, ওখানে চৌকিদার থাকে এই সেই থাকে, দেওয়া যায়। আর যদি মনে করেন যে না, যদি ওইরকম হয় তো ওইরকম খুবই কম পাওয়া যাবে। আমি শামীম খান ভাইয়ের সাথে আলাপ করিয়েন, কি কি লাগে উনি বলে দেবে আর কি, হ্যাঁ। আমি ওইদিকে যাচ্ছি না আর কি। আর কি জানি প্রশ্ন করলো করলো হ্যাঁ ভাই, হ্যাঁ আমার ভাই। একটা জানার ছিল। একটা আমি আমি জানতে চাচ্ছিলাম যে আপনার মাস্টার কার্ড আর হচ্ছে ডুয়েল কারেন্সি, এই দুটোর ভিতরে পার্থক্য কি? কথা বলবেন না, আর ভাই শোনেন, আমি একটা কথা বলি এখানে, আমাদের ক্লাস যারা আমরা এখন মোটামুটি অনেক পুরাতন আছি, আমরা এখন মোটামুটি এখানে পুরাতন আছি, যে কথা বলবে, মাউস আছে না, মাউস দিয়ে আনমিউট করে কথা বলবেন, আবার কথা বলা শেষ হবে আপনি ওখানে স্টপ করে দেবেন, ওই যে মাউস আপনার সাউন্ড ওখানে, আপনি ওখানে স্টপ না করলে আপনার ভাষা যেগুলো ওগুলো আমরা শুনতে পারি, এটা বিধিকিচ্ছা একটা অবস্থা আর কি। যেমন মনিলক ভাই সাউন্ড অন করে আবার সাউন্ড অন করলেন কেন ভাই? মনিলক ভাই কিছু বলবেন? যখন বলবেন তখন জি সাউন্ড অন ভাই। করবেন। তাহলে আমি ওনার প্রশ্নের অ্যান্সারটা আগে দেই, তারপর হ্যাঁ আপনার। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা হলো উনি যে প্রশ্নটা করলো, মাস্টার কার্ড ডুয়াল কারেন্সি কার্ড কি আলাদা আলাদা, এটা প্রশ্নটা। তো মাস্টার কার্ড ডুয়াল কারেন্সি কার্ড একই জিনিস, ইন্ডিয়া ভারত। প্রশ্ন পেয়েছেন আপনি হালিমা খাতুন বোন। জি, পাইছি। তাহলে আমি কাট করতে গেলে আমি কোনটা বলবো, কোনটা আমার জন্য ভালো হবে? ইন্ডিয়া ভারত বুঝলাম, ও একই তাই তো। একেবারে জি। শোনেন, আমি সহজ ভাষা একটা বলি, সহজ ভাষা একটা বলি।
তো তো যেটা প্রশ্ন আর কি, যে আমি মাস্টার কার্ড করতে গেলে কোনটা লাগবে, আপনার বাড়ির কাছে কোন ব্যাংক ভালো আছে? তবে আমি সাজেস্ট করব, ডাচবাংলা ব্যাংকের এখন ফেসবুক অ্যাডস করতে দিচ্ছে না, বন্ধ আছে। ঠিক আছে, আমি নিজেও কথা বলছি 2-3 দিন আগে, ডাচ বাংলা দিচ্ছে না। ডাচ বাংলা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক অ্যাডস করতে পারবেন না, প্লাস গুগল অ্যাডসও করতে পারবেন না, এমনি কেনাকাটা করতে পারবেন অপশন। হ্যাঁ, সেকেন্ড অপশন হচ্ছে সবচেয়ে ভালো ম্যানুয়াল পদ্ধতি হচ্ছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করা, ইসলামী ব্যাংক। ঠিক আছে, ইসলামী ব্যাংক যেটা, যাবেন, শুরুতে বলবেন আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব। কিসের জন্য বলবে? বলে আমি টাকা রাখবো, হয়তো বা টাকা টাকা রাখবো, বাইরে থেকে টাকা আসবে, এরকম একটা নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট বলে আর কি, যেটা সেভিং অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে, তোমার অ্যাকাউন্ট তৈরি করার জন্য হয়তো বা 300-400 টাকা ওখানে জমা দিতে হয়, আপনার অ্যাকাউন্টে থাকবে আর কি, এরকম মানে 4-500 মনে হয় আর কি। লাগে না সম্ভবত, মানে এরকম আর 300-400 টাকা লাগে আর কি, যে আপনার অ্যাকাউন্টে টাকাটা থাকবে কিন্তু ওরা নেবে না। যাবে আপনার, আপনার হচ্ছে এনআইডি কার্ড, আপনার বাবার হয়তো বা আপনার ছবি, এরকম যে ডকুমেন্ট গুলো করে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আসবেন। ঠিক আছে, এবং সাথে সাথে পারেন তাদের একটা কার্ডের আবেদন করবেন। একটা অ্যাকাউন্ট যখন তৈরি হয়ে যাবে, অ্যাকাউন্ট নাম্বার দেবে, দেওয়ার পর একটা কার্ডের আবেদন করবেন, কার্ডের একটা আবেদন। হ্যাঁ, ওই আপনার কার্ডটা দেবে, কার্ডটা পাবেন, কার্ডে 4টে তথ্য থাকবে। ওই কার্ডটা যখন আপনি হাতে পাবেন, প্লাস আপনি অ্যাকাউন্ট তৈরি করতে কি কি লাগবে, আপনার হয়তো ফিঙ্গারপ্রিন্ট নেবে, আপনার হয়তো পিন দেবে, হয়তো বা আপনার যে ইয়া কার্ড দেবে আর কি, স্লিপ দেয় আর কি, যে আপনার কি বলে আর কি, টাকা সই করে যে দেয় আর কি, আর বই আর কি, পাস বইও দেবে আর কি। সবকিছু অ্যাকাউন্ট তখন কমপ্লিট হয়ে যাবে। যখন আপনি কার্ডটা হাতে পাবেন, তখন আপনার এদিকে তো পাসপোর্ট থাকতেই হবে, তখন ওই কার্ডটা নিয়ে, প্লাস আপনার যে পাসপোর্টটা নিয়ে ইসলামী ব্যাংকের অফিসে যাবেন, যা বলবেন এই যে আমার এই কার্ডটা ইসলামী ব্যাংকের কার্ড, আপনার অ্যাকাউন্টে করছিলাম আমি, আমি এই কার্ডটা দিয়ে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস করবো, এই যে আমার পাসপোর্ট আছে, আপনি এন্ডোর্সমেন্ট করে দেন, ওরা করে দেবে। ওই কার্ডটাই তখন হয়ে যাবে মাস্টার কার্ড, ওই কার্ডটা হয়ে যাবে ডুয়াল কারেন্সি কার্ড, ওই কার্ডটাই হয়ে যাবে ইউএসএ, ইউকে, কানাডিয়ান কার্ড। একই কার্ড, একই সবকিছু, খুবই সহজ, খুবই ইজি। বুঝতে পেরেছেন? রাজাক ভাই, আমার একটা যখন কোশ্চেন আছে। যখন আপনি তৈরি করতে যাবেন, মাঠে নামবে যখন এগুলো তৈরি করতে, কোনো জায়গা যদি বাধা ক্ষতিগ্রস্ত হয় বা বুঝতে পারতেছে না, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কোন জায়গাটা কি সমস্যাটা আমি বলে দেবো আপনাকে ম্যানুয়াল ভাবে, টেনশন করবেন। হ্যাঁ, আব্দুল রাজ্জাক ভাই, ইয়া, হ্যাঁ, রাজিবুল হক ভাই। জি ভাইয়া, ওই যে আমার কোশ্চেনটা হলো, ওই যে আপনি আপনি যখন কথা বলেন তখন আস্তে আস্তে শোনা যায়। এটি আমি আপনি আপনার যে আমি ভিডিও গুলো দিচ্ছেন না, আমি এটা আবার আসতে অন্য ভাইয়েরা যখন কথা বলে তখন দ্রুত আসে। এটা কি আসলে আমার কম্পিউটারের প্রবলেম না আপনার সাউন্ড সিস্টেম? এটাই বলতেছিলাম। আপনার ওই যে শোনেন, আমাকে যে ভিডিও গুলো দিয়েছেন আজ ওইটাও তাই, ওইটাও এই আমি প্রবলেম আমি আছে। আজকে আমি কিন্তু আজকে আস্তে কথা বলতেছি, কারণ আমি একটু অসুস্থ, জার্নি করে আসছি, আজকে বলতেছি। কিন্তু না আপনি যে রাজাক বললেন ভাই, যে রেকর্ড ভিডিও গুলো, যে রেকর্ড ভিডিও এই প্রবলেম আছে ভাই। রেকর্ড রেকর্ড ভিডিও ভিডিও গুলো আপনার ভিডিও গুলো দেখতে গেলে সাউন্ড খুব কম আসে। আমি দেখছি ফুল সাউন্ড দেয়া লাগে। ওই সময় যদি অন্য কোনো ভিডিওতে আমি এই যে একদম মনে হয় রুম ফেটে যাচ্ছে। তো আমার মনে হয় এটা কোনো আমার বেলা হচ্ছে কিনা একটু শিওর হওয়ার এটা দরকার তো ছিল। সবারই এক সমস্যা কিনা জানি না। আপনার আপনার আহ, আপনার এই মনে হয় সমস্যা। আমি না না যখন না না ভাইয়ের না ভিডিওটা না, দেখি। আমি 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 বলি ভাই শোনেন, এই যে যে ভাই কথা বলতেছেন এখন কিন্তু জি, অনেক অনেক লাউড হচ্ছে আমার এদিকে, কিন্তু রাজ্জাক ভাইয়ের কথা যখন আসতেছে একদম মানে আমার আমি ভাইয়া তো আস্তে বলতেছি। আমি বলি ভাইয়া তো জি জি ইউটিউব লিংকের মাধ্যমে আমাদেরকে আনলিস্টেড করে দেন। যখন আমি শুনি আমার মনে হয় না তেমন একটা সমস্যা হয় বলে, কারণ আমার ল্যাপটপ দিয়ে আমি দেখি সাউন্ড আলহামদুলিল্লাহ ভালো। যদি আপনি শুনতে মনে হয় অনেক সময় হতে পারে, না না এই এক্সটার্নাল যে একটা আপনি আপনি করতে পারেন। মাহাল ভাই কথা বলতেছেন না, আমি কিন্তু একদম ক্লিয়ার এবং ওই আচ্ছা, যে আমি অন বলি, করি। শোনেন তো, আমি এই যে বলি। এখন আবার জয় আসতেছে। আচ্ছা, আপনি কি আমার কথা শুনতে পারতেছেন? আহ, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। আসলে আমি আস্তেই বলতেছি আজকে এখন, হ্যাঁ, একটু একটু বলতেছি আজকে আর কি, আচ্ছা আমি আস্তেই বলতেছি আর কি। ঠিক আছে, ওইটা সমস্যা না। আচ্ছা, পলাশ ভাই, পলাশ ভাই কি জানি বলতে চাইছিল? জি ভাই, বলতে চাইছিলাম আমি, ওই যে কার্ড করতে তো পাসপোর্ট তো অবশ্যই লাগবে নাকি? এটা তো মাস্ট। মাস্ট, পাসপোর্ট ছাড়া আপনি কিভাবে কাট করবেন? হ্যাঁ, ওইটা তো মাস্ট লাগবে। আর এটা আপনার লাগবে, পাসপোর্ট তৈরি করতে ভাই তো 5-6 হাজার টাকা লাগে, এবার যে 6 থেকে 6.5 হাজার টাকা হলেই, সাত আমার তো হাজার টাকা আছে। হলে। না, আচ্ছা ভাই, আমার তো আছে, কিন্তু ওইটা তো রিনিউ করতে হবে নাকি? পাসপোর্ট আপনার আছে? হ্যাঁ হ্যাঁ, আছে। কয় বছরের মেয়াদ করছিলেন? মেয়াদ কি শেষ? না, এটা 5 বছর ছিল। মেয়াদ কি শেষ? 5 বছর শেষ হয়েছে? হ্যাঁ, শেষ শেষ। তাহলে তো রিনিউ করতে হবে। রিনিউ করতে তো আপনার, রিনিউ করতে কি কি লাগে এটা তো, আমি তো এখনো ওইভাবে রিনিউ করি নাই, 10 বছর তো এখনো পার হয় নাই। রিনিউ করতে মানে কেউ কি রিনিউ করছেন? যদি না করে থাকেন তাহলে আপনি একটু পাসপোর্ট অফিসে
গেলেই হয়তো বা, বা আপনি যদি একটু ফোন দিয়ে ওদের কাছে সাপোর্টের কথা বলতে পারেন, বা বললেই হবে আর কি, নাহলে একটু গুগলে বা ইউটিউবে একটু ভিডিও দেখলে হবে যে আসলে রিনিউ করতে কি কি লাগে। সম্ভবত পাসপোর্টটা লাগবে, বা আপনার এনআইডি কার্ডটা লাগতে পারে আর কি। আমি করছি টাকা renew, ওই লাগবে, যে টাকা লাগবে কিনা ওইটা জানি না। হ্যাঁ কিছু তো লাগতে পারে, কারণ বাংলাদেশ তো বললাম না অনেক ভদ্র হ্যাঁ দেশ হ্যাঁ। বাংলাদেশ। ওই যে শামীম খান ভাই আমি করছি বলছে, শামীম খান ভাইয়ের সাথে একটু পরামর্শ করবেন, আচ্ছা উনি করে দেবে আর কি। শামীম খান ভাই আমাদের গ্রুপে আছে, হ্যাঁ সবসময় থাকেন, আচ্ছা ওনার সাথে ঠিক আছে। যোগাযোগ করে আর কি। জি হ্যাঁ ধন্যবাদ। ওকে ঠিক আছে। আর কোনো প্রশ্ন? ভাই, হ্যাঁ ভাই। আমার হচ্ছে আপনার পাসপোর্টও আছে আর ব্যাংকে অ্যাকাউন্টও আছে। এখন আমার অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট থাকতে হবে, মানে কত লাগবে? আর কোনো কিছু টাকা লাগবে না তো, এখন কোনো কিছু করা লাগবে না। আপনার পাসপোর্ট আছে, অ্যাকাউন্টও আছে, কার্ডও কি আপনার কাছে আছে? ওই যে আপনার একটা কার্ড, ডেবিট কার্ড দেওয়ার ওই কথা, একটা কার্ড। ভিসা কার্ড। হ্যাঁ ভিসা কার্ড হোক, ডেবিট কার্ড হোক, ভিসা সবুজ কার্ড একটা ওটার কার্ড। তো ছিল আর কি, ওটার মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ কার্ডে আবার মেয়াদ কেন শেষ হবে? ওটা আপনার হচ্ছে কতদিন আগে তৈরি করছিলেন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট? ওইটা অনেক আগের, তাহলে মেয়াদ শেষ হলে ওদের সাথে 12 কথা বলতে সালে। হবে। ও আচ্ছা, 12 সালে, এটা তো মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে এটা ওনার সাথে কথা বলতে হবে যে কার্ডটা অ্যাক্টিভ করে নিতে হবে রিনিউর মতো। রিনিউ করতে হবে, তাই তো? হ্যাঁ ওটা মানে অ্যাক্টিভ করে নিতে হবে আবেদন তো। করতে হবে আবার? হ্যাঁ আচ্ছা, ওইটা করার পরে আগে আমি ওইটার জন্য আবেদন করব, হ্যাঁ আগে কার্ড মানে ঠিক আমি করে নেবেন। ভিসা কার্ডের জন্য আবেদন করব। হ্যাঁ, আবেদন করবেন সেটা নয়, আবেদন মানে বোঝায় কি, আপনি ওই অ্যাকাউন্ট তো তৈরি ওইটা করছেন, কার্ডের করে জন্য নিতে হবে। আবেদন, কিন্তু আপনার কাছে কার্ড ওইটার জন্য এখন তো আছে। টাকা কাটে, হ্যাঁ। এখন কার্ড আছে, এখন সেটা রিনিউ করতে হবে বা অ্যাক্টিভ করতে হবে। ওইটাকে অ্যাক্টিভ করে নেন, অ্যাক্টিভ করে নিলে অ্যাক্টিভ বাস। করতে হবে। বাস আপনার ওই না, পাসপোর্ট ওই দিয়ে। কার্ডে তো হচ্ছে আপনার টাকা কাটে, বছরে টাকা কাটে তো। হ্যাঁ বছরে তো সব জায়গাতে টাকা কাটবে। আপনি ওনার সাথে একটু কথা বলেন, কথা বলে ওটা অ্যাক্টিভ করে নেন। অ্যাক্টিভ করে নেওয়ার পর বলবেন আচ্ছা। যে আমার এই একই কার্ডটা আমি ডলার এন্ডোজমেন্ট করবো, প্লাস যত জি। ডলার হয় আর কি। বাস হুম তো হুম। কার্ড হয়ে যাবে। তখন আপনি সেলফিন ব্যবহার করবেন। যখন আপনি অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন, তখন আপনার ফোনে সেলফিন একটা অ্যাপ আছে, সেই সেলফিনটা ইনস্টল করে ওনাদের সাথে ওখানে যা একটা কানেক্ট করে নেবেন। তার মানে আপনি সেলফিন থেকে দেখতে পারবেন আপনার ইয়েতে কত ডলার আছে, কত টাকা আছে, আপনার কত ডলার কাটলো। সেলফিন থেকে সবকিছু করতে পারবেন। আপনি বিকাশ নগদ থেকে আপনার সেলফিনের টাকা ঢুকাবেন, সেখান থেকে অ্যাডসা চালাবেন, আপনার কোনো যাওয়া লাগবে না। আপনি ঘরে বসে থেকেই ডলার অ্যাড করতে পারবেন, ডলার বে করতে পারবেন, সেলফিন থেকে ব্যাংকে নিতে পারবেন। মানে এমন কোনো কাজ নেই করতে পারবেন না। আপনি চাইলে অ্যাডস জি পাবলিশ জি করতে জি। পারবেন, সেলফিন। এবার একদম ক্লিয়ার বিষয়টা। তারপরও যদি সমস্যা হয় আমি তো আছি। আপনি যদি এক প্রশ্ন আমাকে সারাদিন করেন, আমি একটু বিরক্ত হব না, কোনো বিরক্ত ফিল করবেন না, এত মেসেজ কেন করে। বুঝতে পেরেছেন? তো ঠিক আছে, ক্ষমা করবেন আজকের জন্য। তাহলে রবিবার, কাল শনিবার, রবিবার তো দেখা হচ্ছে কন্টিনিউ। এবং যেটা বললাম, একটা বাইরের রেসপন্স আসলে ওই বাইরের কাছ থেকে আমরা কাজ নেব। হ্যাঁ হ্যাঁ ভাই। ভাই আমার ধরেন ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন ওই কার্ডের আমার মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে কি ওইটা আমার নতুন করে আবার কার্ড নিতে হবে, তাই তো? একটু আগে তো প্রশ্নটার অ্যান্সার, ওই যে হালিমা খাতুন বোনের একই অবস্থা। একটা পাসপোর্ট দিয়ে কি একটাই কার্ড করা যাবে নাকি? পাসপোর্ট দিয়ে কখনো কার্ড হয় না। আপনার একটা অ্যাকাউন্টে একটা কার্ড থাকবে। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আপনার আছে, একটা কার্ড পাবেন। আপনার পাসপোর্ট একটা, ওই পাসপোর্ট দিয়ে ওই কার্ডটা এন্ডোজমেন্ট করবেন। আপনার ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে, ডাচ বাংলা অ্যাকাউন্ট আবার ডেবিট কার্ড একটা কার্ড আছে, ওই কার্ডটাও আপনি পাসপোর্ট দিয়ে এন্ডোজমেন্ট করতে পারবেন। আপনার সিটি ব্যাংক আছে, একটা কার্ড আছে, ওই কার্ডটাও একই পাসপোর্ট দিয়ে আপনি ওই সিটি ব্যাংকে আপনার ডলার এন্ডোজমেন্ট করতে পারবেন। হ্যাঁ, আমি সেইটাই জানতে চাইছি যে আমি আলাদা আলাদা ব্যাংকে করতে পারবো কিনা এটা। করতে পারবেন, কিন্তু আবার এটা আবার ভাইবেন না যে আমি ইসলামী ব্যাংকে কার্ড তৈরি করলাম, এখানে তো 3,000 লিমিট শুরুতে দেয়, তো আপনি চাইলেন এখানে নিলেন 3,000, আরেকটা ব্যাংকে সিটি ব্যাংকে গেলেন 2,000, এগে 3, 2, 5, এইভাবে সিস্টেম নাই কিন্তু। কারণ আপনার পাসপোর্টের নিচে সিল মারা থাকবে যে মনির হক ভাই এই 26 সালে $3,000 খরচ করছে আর কি, $3,000 সিল মারি দিয়েছেন এই বছর 3,000। আবার সামনে যেমন আমাদের এখন কত, আপনার 8 মাস চলতেছে না, 9, 10, 11, 12, যখন 12 শেষে যাবে, মানে 27 সাল যখন পড়বে 1 তারিখে, তখন কিন্তু আমাদের আবার যাইতে হবে কিন্তু ওই যে ব্যাংক, যে ব্যাংকে আমি ব্যবহার করি, যদি আমি ইসলামী ব্যাংকের কার্ড ব্যবহার করি, তাহলে আবার পাসপোর্ট নিয়ে আবার ইসলামী ব্যাংকে যাইতে হবে। যা বলতে হবে যে আমার বছর শেষ, আমাকে আবার আপনাকে লিমিট দেবে সেখানে আবার। যদি আপনি চান, শুরুতে দিয়েছিল 3,000, এখন যদি চান আমার ওখানে বলবেন 12,000 লিমিট থাকে, যে ভাই দেখেন আমার তো 3,000 হয় না স্যার, আমাকে একটু বাড়াই দেন, আরো 1,000, 2,000 বাড়াই দেন, তখন আপনাকে 4,000 বা 5,000 এক বছরের লিমিট দিয়ে দেবে পাসপোর্টের আন্ডারে। এবার আব্দুর রাজ্জাক 27 সালে 12 মাসে $4,000 অ্যাড করতে পারবে। $4,000 আপনি অ্যাড করতে পারবেন আপনার পাসপোর্টের আন্ডারে, ঠিক আছে? তাহলে আপনার এই $4,000 আপনি ইসলামী ব্যাংকেও নিতে পারেন, সিডি ব্যাংকেও নিতে পারেন, $4,000 থাকবে আর কি, এর বেশি নিতে পারবেন না। যদি কমও করেন তাও তাই 4,000 আর কি। আবার 28 সাল পর
আবার 1 তারিখে যখন 28 ছিল, ওই যে শুরুর 1 থেকে যে আপনার কি বলে হ্যাপি নিউ ইয়ার না কি বলে আর কি, ওই সেই রাতের পরের দিন আবার যায় আবার বলতে হবে যে দেখো আমার বছর শেষ, আমাকে ডলার করে দেন আর কি, তখন আবার পিছনে একটা সিল মারি দেবে $2000 বা $4000। বুঝতে পেরেছেন আপনি? তখন আবার 1 বছর চালাতে পারবেন। তো সমস্যা নাই, যখন যেখানে আটকেবেন আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো। ঠিক আছে ভাই। তো ঠিক আছে, তো যেটা বললাম খুবই গুরুত্বপূর্ণ কথা, যে বায়ার যদি রেসপন্স করে তার কাছ থেকে আমরা কাজ নেব, তার কাছ থেকেই ওই মেসেজগুলো আমি করে দেবো। কোনো বায়ার রেসপন্স করবে সরাসরি আমাকে হিট করবেন, ঠিক আছে? দেখা যাচ্ছে কন্টিনিউ, কেউ মিস করবেন না, একটু দ্রুত জয়েন হবেন। 9টা 30-এ যেহেতু অনেক সময়টা আগাইছে, আগে 40-এ না, এখন 9টা 30-এ বাজার সাথে সাথেই, এমনটা না 9:30 একটু আপনাদের হয়ে যায়, খুব দ্রুত মানে জয়েন হবেন আর কি। এবং শুরুতে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল, যারা শেষে জয়েন হয়েছেন তারা রেকর্ড ভিডিওটা আগামীকালের মধ্যে পেয়ে যাবেন, দেখে নেবেন। এখন থেকে দেখাচ্ছে কন্টিনিউ, নিজেকে স্ট্রং রাখেন। ভাই আমার একটা ইনশাআল্লাহ। কথা ছিল। জি বলুন। ভাই এই ক্লাস শিডিউলটা যদি হচ্ছে 10টা থেকে করা হয়তো আমার অনেক সুবিধা হইতো। এই 9:30টায় আমার বেশি প্রবলেম থাকে, মানে খাওয়া দাওয়ার পর্ব থাকে। আমারও একই অবস্থা ভাইয়া, 10টায় হলে মনে হয় ভালো। 10টা থেকে শুরু হবে। এটা ভাইয়া আমি অনেক আগে বলছিলাম যে 10টায় থাকলে ভালো হয়, আমরা তো চাকরিতে থাকি। তো আপনি ও মানে না ভাই, 9:30 ঠিকই আছে তো, এত আচ্ছা, দেরি হয়ে যাবে তো ভাই। ওই যে দেখেন, আপনারাই বলেন 9:30টায়, আবার আপনারাই বলেন ভাই 10। আপনারা আমাদের ভাই যখন 9:30 থাকি তখন বস ডিউটিতে থাকে, তখন কোনো কিছু করা যায় না বুঝছেন, বা প্রশ্নই করা যায় না। 10টা হলে তখন আর মানে ক্লাসটা করতে ভালো হয়, জানি অনেকের সমস্যা হতে পারে, তো আমাদের দিক দিয়ে বিবেচনা করে একটু করলে ভালো হয় আর কি। কারণ আমরা তো চাকরি করি এই জন্য আর কি। ভাইয়ের 10টা থেকে কথাটা 11টা ঠিক আছে, আমারও নাকি? এই প্রবলেম হয়। 10টা থেকে 11টা। আপনারা রাতে কিসের চাকরি করেন ভাইয়া? ভাইয়া আমাদের গার্মেন্টস জব বুঝছেন, ও আচ্ছা। 10টা পর্যন্ত ডিউটি থাকে আমার, 10টার পরে আমরা ফ্রি। আচ্ছা ঠিক আছে, হোক, সমস্যা নাই। 9:50 থেকে কথা বলা হয়তো বা শুরু করব। সবাই সমান সমান ভাবে দেখবেন, সেটা টেনশন করবেন না, কারণ এখানে এক পক্ষ দেখাটা ঠিক হবে না, সবাইকে সমানভাবে দেখেই যেটা ভালো। ভাই ওনারা বলতেছে 10টায়, আপনি বলতেছেন 9:50। আপনি একবারে বরাবর করে দেন, 9:45-এ নিয়ে যান। আচ্ছা, আমাকে গ্রুপে আপনারা একটু জানাই দিয়েন, সবাই মিলে, সবাই গ্রুপে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে কখন করলে ভালো হবে। যদি আপনারা বলেন 9টায়, আব্দুর রাজ্জাক 9টায় রেডি, 9:30টায় আব্দুর রাজ্জাক 9:30টায় রেডি, 10টায় আব্দুর রাজ্জাক 10:30, মানে আমি প্রস্তুত, আমার কোনো টেনশন চিন্তা কোনো কিছু নেই, বুঝতে পেরেছেন? আমার আচ্ছা কাজেই ভাই, হলো। আরেকটা জিনিস বলছিলাম, ওই যে আমাদের এইখানে পার্টিসিপেন্ট দেখা যায় দিন দিন কমতেছে, এটা আসলে কমতেছে মানে না, ঠিক আছে, কমতেছে না, ঠিক আছে, সামনে আরো অ্যাড হবে, ওগুলো আলাদা করছে তো, এই কারণে কয়েকজনকে আলাদা করছে, আরো অ্যাড হবে সামনে। ও আমার আচ্ছা কথা, আচ্ছা। যদি আপনি একজন থাকেন, একজনে ক্লাসটা করেন, আমি আপনাকে একজনে নিয়ে আগাবো, অন্যের না ওইটা টেনশন ঠিক করা আছে, লাগবে না। হ্যাঁ। আপনি একজন আছেন তো পলাশ ভাই, হ্যাঁ হ্যাঁ। ফুল শেষ পর্যন্ত ক্লাসগুলো করেন, করার পর বলেন যে ভাই দেখে আমি কাজ পাইনি। কাজ পাইনি বলতে কোনো শব্দ নেই, দেখেন কেমনে কাজটা নিয়ে আসা লাগে। একটা বায়ার কি রেসপন্স করবে না, বলবে না? যে রেসপন্স লাইক করলেই তাকে আমরা কাজটা নেবো আর কি। কিন্তু আপনাকে একটু ইনভেস্ট করতে হবে, যেটা বলছিলাম ক্লাসে শুরুতে বলছিলাম আর কি। তো টেনশন করবে না, দেখাচ্ছে। তো ঠিক আছে, আমার জন্য একটু দোয়া করবেন। দেখাচ্ছে রবিবার রাত 10টার দিকে আর কি, বা 9:30টার পর আর কি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।